ইউটিউব ভেঞ্চ নট ওয়ার্কিং। অনেকেই এই সমস্যায় পড়ে এবং এটির সমাধান করার উপায় জানতে চাই। তবে আর চিন্তা নেই, আজ এই ভিডিওটা পুরোপুরি দেখার পর তোমাদের এই সমস্যার 100% সমাধান হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা কোনো রকম কোনো স্টেপ মিস না করে দেখো। আর এইরকম টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও। তো চলো এবার চলে যাই ভিডিওর মেইন টপিকে। The following content is not available on this app. Watch on the latest version of YouTube. তো এই সমস্যা থেকে মুক্তির জন্য তিনটে প্রসেস বলবো এই ভিডিওতে। আশা করি তার মধ্যে যে কোনো একটা ওয়ার্ক করবে তোমার ফোনে। তো সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে, লগইন। তো ইউটিউব ভেঞ্চে যদি তোমার লগইন না করা থাকে তো এখান থেকে সবার আগে লগইন করে নিতে হবে। লগইন না করলে কখনোই তোমার ভিডিও চালু হবে না, ঠিক আছে? তো সবার আগে তোমাদেরকে লগইন করে নিতে হবে। তো এবার বলি 2 নম্বর প্রসেস। তো 2 নম্বর প্রসেসে তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে যেতে হবে সবার আগে। তো প্লে স্টোরে গিয়ে এখানে তোমাদেরকে সার্চ করতে হবে ইউটিউব লিখে। তো ইউটিউব লিখে সার্চ করার পর এখানে ইউটিউব আসলে এখানে ইউটিউবের উপর ক্লিক করে দেখে নিতে হবে তোমাদেরকে ইউটিউব আপডেট আছে কি না, ঠিক আছে? তো ইউটিউব আপডেট না থাকলে এখান থেকে তোমাদেরকে ইউটিউবকে আপডেট করে নিতে হবে। তারপরে তোমাদের ইউটিউবের উপরে ইউটিউব অ্যাপের উপর ক্লিক করে অ্যাপ ইনফোর মধ্যে যেতে হবে, ঠিক আছে? তো ইউটিউব অ্যাপ ইনফোর মধ্যে যাওয়ার পর স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে যেতে হবে এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করতে হবে এবং ক্লিয়ার ক্যাশে করে নিতে হবে। এরপর তোমাদেরকে যেতে হবে ইউটিউব ভেঞ্চ অ্যাপের মধ্যে অ্যাপ ইনফোর মধ্যে যেতে হবে। তো অ্যাপ ইনফোর মধ্যে স্টোরেজের মধ্যে যাওয়ার পরে এখান থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিয়ার ডাটা করে দিতে হবে। তো এটা করার পরে তোমার 90% লোকের ফিক্স হয়ে যাবে প্রবলেমটা। আর যাদের হবে না তাদের জন্য লাস্ট যে প্রসেসটা আছে সেটা আমি বলছি। তো 3 নম্বর প্রসেসে তোমাদের যেটা করতে হবে, সবার আগে তোমাদের ভেঞ্চডের যে কটা অ্যাপ আছে তোমার মোবাইলে সবগুলোকে আনইনস্টল করে দিতে হবে, ঠিক আছে? তো আনইনস্টল করে দেওয়ার পরে তোমাদেরকে যেতে হবে ফাইল ম্যানেজারে এবং ফাইল ম্যানেজারের মধ্য থেকে তোমাদেরকে ভেঞ্চ ম্যানেজার যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তো ভেঞ্চ ম্যানেজার ইনস্টল করে নেওয়ার পরে ভেঞ্চ ম্যানেজারের মধ্যে যে কটা অ্যাপস আছে সবগুলোকে ইনস্টল করে নিতে হবে এবং এর মধ্যে প্রথমে যেভাবে তোমরা লগ ইন করেছিলে সেইভাবে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে আবার। তো লগ ইন করে নেওয়ার পরে আশা করি তোমাদের ফোনে এই প্রবলেমটা 100% ফিক্স হয়ে যাবে সবার মোবাইলে। যদি না হয় তাহলে তোমরা এখান থেকে ইউটিউব মিউজিক ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো ইউটিউব মিউজিক ডাউনলোড করার পরে ইউটিউব মিউজিক ডাউনলোড করে তোমরা মিউজিক শুনতে পারবে, ঠিক আছে? কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো তোমরা সব থেকে বেটার হবে তোমরা মিউজিক শোনো, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।